সো আপনারা জব হোল্ডার, স্টুডেন্ট, এন্টারপ্রেনিউর, জব সিকার, ফ্রিল্যান্সার যারা যারা আছেন তারা একটু সবাই একটু এই পোলটাতে পার্টিসিপেট করবেন। সবাই একটু পার্টিসিপেট করবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনারা যারা যারা আছেন তারা কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ঠিক আছে? সো দ্যাট ম্যাডামের লেকচারটা ওভাবে করে আপনাদের সবার সুবিধা অনুসারে হচ্ছে গিয়ে ডিজাইন করে নিতে পারেন। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সারের সংখ্যা খুব কম, মাত্র একজন সোফার, বাট জব হোল্ডার অনেক বেশি আমাদের এখানে, এবং স্টুডেন্টের সংখ্যাও মানে বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। 27% মতো স্টুডেন্ট আছেন, 60% মতো আছেন জব হোল্ডার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। আপনারা মোটামুটি আমার মনে হয় আমরা 8টা 5 বাজে এবং আমরা হচ্ছে গিয়ে আমাদের ম্যাডামকে এখন ফ্লোর দিতে পারি। সো আই উড লাইক টু ওয়েলকাম তানভি আজমেরা ম্যাম, আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার্স, যেটা নিউ এর সাথে উনি আছেন লাস্ট 1 বছর ধরে। আমাদের কোভিড সিচুয়েশনের কারণে আমরা তানভি ম্যামকে পেয়েছি আমাদের সাথে। So I would like to welcome Tanvi ma'am. Tanvi ma'am, the floor is yours. All right, thank you so much, Devayan, for always those very, very nice words that you use for me. And a very, very good evening to everyone present here. Again, I see Jamra almost 240 participants out here, which is a very, very good number. So খুবই excited আবার আরেকটা এই pandemic এর situation একটা নতুন ব্যাচের সাথে কথা বলছি এবং I will get to know you guys a little more better, right? এই সেশনটা শুরু করার আগে কয়েকটা এক্সপেকটেশনস আমরা যদি সেট করে নিই আমার মনে হয় আমাদের ভালো হয়। সো টুডেস ক্লাস ইজ এন ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাস থেকে আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটা আপনাদের কেন নেওয়া উচিত। ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ওয়াই অফ দিস কোর্স, রাইট? সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ, রাইট? সো যদি আপনারা ভাবছেন যে হ্যাঁ ম্যাম আজকের ক্লাসের পরে কিন্তু আমরা মাস্টার পাবলিক স্পিকার হয়ে যাব, আমি একটা 500 জনের সামনে কথা বলে আসবো, ইটস নট গোয়িং টু হ্যাপেন দ্যাট ওয়ে। দিস ইজ নট ম্যাজিক। সো আজকের ক্লাসে আমরা বুঝবো যে হাউ ইজ দিস কোর্স গোয়িং টু হেল্প আস, এবং আমরা এই কোর্সের থেকে কি কি নিয়ে বেনিফিট করতে পারি পার্সোনালি, প্রফেশনালি, whichever way. That's number 1. Number 2, আপনারা সবাই দেখছেন যে এখানে অলমোস্ট এখন we are 260 participants already, right? So আমার খুবই ডিফিকাল্ট হবে যদি আমি প্রতিবার ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করি। However, I want this to be very interactive. So যেখানে আপনারা পারবেন প্লিজ চ্যাট বক্সটা ইউজ করে whatever you want to put in the chat box, please feel free to put it in the chat box. So যদি আপনারা আনমিউট করে কথা বলতে পারছেন না তাহলে ডেফিনেটলি আপনাদের যা কিছু বলার আছে you can definitely put your opinion in the chat box, right? When it comes to questions, definitely আমরা চেষ্টা করব যে আমরা কোয়েশ্চেন্স গুলো আনসার করি, বাট তার জন্য I will try and keep time at the end of the session, right? So পুরো সেশনের পরে আমরা চেষ্টা করব যে we'll dedicate some time যেখানে আপনারা নিজের কোর্স রিলেটেড questions এবং whatever you want to know from me, you can know from me. All right, are we clear? Like, can you guys show me thumbs up? Shobai, if you guys are on the same page with me, thumbs up, thumbs up. Awesome, super nice. I like the vibe. Good. Coming to my introduction, right? So honestly, আমি কি করেছি এবং কি করতে চাই that is not really relevant, but for the purpose of our today's interaction, আমি definitely আপনাদের সাথে share করব যে আমার exactly qualifications কি এবং so you cannot listen because maybe there is a connection issue, right? So আপনারা please internet ভালো internet এরিয়াতে থাকবেন because connectivity issue হলে আপনাদের হয়তো ভিডিও দেখতে বা অডিও শুনতে অসুবিধা হবে। So please try and stay in a properly connected area. Okay, right? So when it comes to my introduction, I would like to keep it very simple. My name is Tanvi Ajmera and I'm not from Ajmer in India. আমি কলকাতায় থাকি, আমার বাসা কলকাতায় এবং আমার জন্ম কলকাতায়, আমি কলকাতায় বড় হয়েছি, which is why one of the reasons why I know বাংলা। হয়তো আপনাদের মতন ভালো বাংলা জানি না definitely, কিন্তু I'm trying to get there. Secondly, আমি learning and development নিয়ে I've been working for the last 7 years, so আমি 7 বছর ধরে এইগুলোই করছি এবং আমার ইন্ডিয়াতে দুটো সেটআপ আছে, একটা যেটা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে যেখানে আমরা এই ধরনের ট্রেনিং করাই, কমিউনিকেশন, সফট স্কিলস, স্পোকেন ইংলিশ, কর্পোরেট ইংলিশ, পার্সোনালিটি ম্যানেজমেন্ট, লিডারশিপ, অনেক কিছু। এবং the other setup that I have is very related to ডিজিটাল মার্কেটিং এন্ড ডিজিটাল মিডিয়া, কারণ আজকালকার দিনে সবার একটা ওয়েবসাইট বা একটা ডিজিটাল মিডিয়া ডেফিনেটলি লাগবে। সো
That is my second setup, right? So this is what I'm doing professionally. So এই যে Bangladesh's সাথে my journey has been for the last 1.5 years now, and that has been New Era platform থেকে. So that is how I have been connected to all the lovely people যাতে সবার সাথে আমার classes হয়েছে এবং কথা হয়েছে during this last 1.5 year via Bangladesh, right? With that, are we good to start the session? Ba apnader jodi kono questions thake about my profile, not about today's session, about my profile, then you can please put it in the chat box. If there's something that you want to know about my profile, my qualification, tahle apnara seta chat box e dite paren. I will give you 30 seconds to type. Okay, thanks for that confirmation. That sound is perfect. Okay, Abdul, I will definitely try slowly. Yes, আমি আমার MBA pursue করেছি। As a trainer, আমার experience হচ্ছে 7 বছরের। আজকের class will be for 1.5 hours, 1.5 ঘন্টা। Session on digital marketing, Devayan and Kanun, you guys can please note that. হয়তো আমরা future এ ওই sessionটা করতে পারি। My age, Siddiq, what will you do with my age? My academic qualification, I'm a master's, bachelor আর masters দুটোই পড়েছি, আর পড়তে পারবো না মনে হয়। Galaxy J2 Prime, you can talk to me at the end of the session. So আমার সাথে কথা বলার জন্য একটু সেশনের এন্ড অবধি থাকতে হবে। No, I am not a professional digital marketer. I just have a setup where I own the setup, কিন্তু আমার team আছে which works with digital marketing, etc. My subject, so আমি প্রচন্ড confused আমার লাইফে, bachelor's accountancy নিয়ে, master's marketing নিয়ে এবং কাজ করছি learning and development নিয়ে। So very confused as a character. Perfect. Where I live in Kolkata, South Calcutta. That's where I live in Kolkata. Kolkata te amar training center, kintu ami pan India kaj kori. All right. Perfect. So done. I hope I have been able to answer questions related to my profile. Ebong after this, if there is something else that you guys want to discuss, tahle amra definitely session er end e korb, right? So let's come to our discussion. So of course, amader ajker entire presentation is related to public speaking, presentation skills. কিন্তু আপনার যদি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারেন আমার স্লাইডের উপরে যেটা লেখা আছে, which is stay relevant. Okay, why do you think I have used these two words? আমি কেন stay relevant বলে কিছু একটা জিনিস ইউজ করেছি? Why do you think I've used these two words? Anyone can type it in the chat box. এবং in case you guys want to answer, then please আপনারা লিখতে পারেন A or Q, whatever, and we can give you the unmuting access. Why have I used these two words? Stay relevant. এটা আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন। আপনাদের কি মনে হয় যে why have I used these two words? Okay, someone has written because we asked irrelevant questions. No, it is not that. To avoid stupid questions, please ask relevant. No, not at all, right? So এখানে যদি আমি আপনাদের জিজ্ঞেস করি, right, if we go back, let's say 20-25 years, আমরা যদি 20-25 বছর পিছিয়ে যাই, right, তখনকার সময়ে হয়তো computers had just come, right, এবং আমরা just computers নিয়ে we had started working, we had started exploring যে আমরা একটা কম্পিউটার বা একটা মেশিন নিয়ে কি করতে পারবো, রাইট? আর তখনকার দিনে মেবি টিচিং রিলেটেড যেগুলো সব জিনিস ছিল সেগুলো সব ফিজিক্যালি হতো, রাইট? ইনফ্যাক্ট আনটিল দ্য সবকিছু ওই ফিজিক্যাল মোডে বেশি কমফোর্টেবল ছিল। কিন্তু আফটার দ্য প্যান্ডেমিক, ইফ ইউ সি the whole job market scenario, the whole education market scenario, everything has changed, right? Do you guys agree with me? Yes or no? If it's a yes, thumbs up. If it's not a yes, then you can put a thumbs down. Yes. So everything has changed drastically এই কোভিড প্যান্ডেমিকের পরে। এবং আপনারা দেখবেন যে মাস লে অফ হয়েছে, a lot of people have been laid off, তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।
So in this today's age, it is very, very important for us to have the relevant skill sets. আর যদি আমাদের কাছে সেই relevant skill sets টা আছে তাহলে জব মার্কেটে আমরা relevant আছি, রাইট? সো আপনারা মেশিন নিয়ে কোনো কথা দেখে নিন, যদি ইফ ইউ অবজার্ভ মেশিনস, অনেক সময় হয় যে there are some machines যেটা আগে ছিল, তারপর তাদের বেটার ভার্সন এসে গেছে বলে ওই পুরোনো মেশিনস গুলো অবসলিট হয়ে গেছে, which is the same thing with human skill set. So আজকালকার দিনে you have robots, you have artificial intelligence, মানে সবকিছু recreate করা যায়, right? In that today's time, it becomes very important for us যে আমাদের যে skill sets টা আছে সেটা নিয়ে we can stay relevant in the job market, stay relevant to the current world, okay? Which is why my first two words are যে এই যে আমাদের new normal আছে সেই new normal এর কেসে it is very, very important that we are staying relevant. How will we stay relevant? আমাদের নিজের স্কিল সেট গুলোকে আপগ্রেড করতে হবে। সো যদি একটা ফর এক্সাম্পল আপনারা যে মোবাইল ফোন ইউজ করছেন, যখন মোবাইল ফোনে একটা কোনো অ্যাপের নতুন update it, right? Same way we have to update ourselves and we have to try and upskill, which is why we will be able to then stay relevant to the changes that have come, right? So with the changing times, it is time for us to change, which is why my first slide says it's very important for us to stay relevant. Now, who needs this course, right? আমি যদি এই কোর্সের ব্যাপারে কথা বলছি যে হ্যাঁ আমরা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলবো, আমরা প্রেজেন্টেশন স্কিলস নিয়ে কথা বলবো, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস তাদের এই কোর্সের দরকার। who are the people who need this course, right? So the first people or the first category of people who need this course are the people who are career oriented, right? who want to excel in their careers, যাদের একটা ডেফিনেট গোল আছে। সো যদি আমি এখন জিজ্ঞেস করি যে স্যার আপনি 2 বছর পরে নিজেকে কোথায় ভিজুয়ালাইজ করতে পারবেন, where will you be able to see yourself, then maybe I will get an answer, ma'am এখন আমি senior manager আছি, I want to become the director, I want to become the senior executive, I want to become the senior management personnel, whichever way. So anybody who has that mindset যে আমরা ক্যারিয়ারের এই স্টেজে আছি এবং এই স্টেজ থেকে এখন আমাদের আরো এগোতে হবে, those are the people who sort of need this course, number one. Number two, people who have a razor sharp focus. কারণ যখন আমরা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলছি, আমরা প্রেজেন্টেশন স্কিলস নিয়ে কথা বলছি, what is common between both of this is people. আপনি যদি পাবলিক স্পিকিং করছেন আপনি লোকেদের সামনে করবেন, আপনি যদি কাউকে কিছু প্রেজেন্ট করছেন তাহলে সেটাও লোকেদের সামনে থাকবে, এবং every person has a different mentality. So when it comes to doing public speaking, when it comes to doing presentation, it's very important that you have the razor sharp focus. So for example, আমি যদি দেখি যে আমি একটা অডিয়েন্সের সামনে কথা বলছি এবং আমি সেই অডিয়েন্সটাকে দেখে বুঝতে পারছি যে তারা হয়তো মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে বা ডিসইন্টারেস্টেড সিন করছে, then I know যে আমার প্রেজেন্টেশনের মধ্যে বা আমার পাবলিক স্পিকিং এর মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, so I will have to change tracks, but that can only happen when you have the focus. So যদি অডিয়েন্সে 500 লোক থাকে, আমার ফোকাস থাকতে হবে 500 লোকের মধ্যে, so that I can see that they are engaged with what I am saying, they are connected with what I am saying, right? That is the second category of people. Third, growth, right? So আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনারা কারা 5 বছর পরে একই জায়গায় থাকতে চান, you know, where you are today, you want to be at the same salary, same designation, আপনার যদি স্টুডেন্ট আছে, you want to continue to be a student, maybe the answer will be no for most of us, right? সবাই বলবে যে ম্যাম আমরা যেখানে আছি, of course in life we want to grow from there, step by step process. So anyone who thinks that they want to grow with their professional skills, কারণ technical skills will be given to you from your colleges, from your previous experience, কিন্তু যে সফট স্কিলস নিয়ে ব্যাপারটা থাকে, যে পার্সোনালিটি নিয়ে ব্যাপারটা থাকে, তার ক্ষেত্রে অনেক কোচিং, অনেক মেন্টরিং হয় না। So if you want to grow, if you want to advance in your career, along with technical skills, you need professional skills. So now I want you people to type in the chat box যে এই তিনটে রিজনস যেটা আমরা ডিসকাস করলাম সেটা থেকে কোনটা রিজন আপনার জন্য ভ্যালিড আছে, why do you think you want to pursue a course which is on public speaking and presentation? Quickly put it in the chat box for me. আপনারা কেন কোনো public speaking বা presentation? Okay, Roshan Ali says growth, all three, very good. Others? Focus, career, all three, excellent. Career, focus and growth, career, okay, all three.
growth and personal development, excellent, grow my career, right? Excellent. So আপনারা সবাই দেখতে পাচ্ছেন, like I said, যে এই তিনটে reasons যেটা আমরা discuss করলাম, যে আমাদের career নিয়ে এগোতে হবে, আমাদের focus রাখতে হবে in life in order to be able to do better things, bigger things, এবং আমাদের career তে grow করতে হবে. So all of you either identify with one of the reasons or two of the reasons or all of the reasons. So anything which is related to your professional skill set, which is public speaking, presentation skills, Microsoft Office, emails, এগুলো সব হচ্ছে আজকালকার skills in order to stay relevant in the job market, right? Perfect. Coming back to my presentation. So we are going to have a short discussion on what are the effective presentation skills. যে একটা presentation তৈরি করতে গিয়ে আমার effective হতে গিয়ে কি করতে লাগবে। তো যখন আমি presentation skills নিয়ে কথা বলি, সবাই প্রেজেন্ট করতে পারবে। আমি যদি আজকে আপনাদেরও টাইম দিই যে হ্যাঁ প্লিজ ক্রিয়েট আ পিপিটি, আর কালকে আপনারা প্রেজেন্ট করতে পারবেন, আপনারাও করতে পারবেন। কিন্তু হয়তো এরকম হবে যে মেবি ফর মিস্টার ওমের ফারুক the presentation will be much more effective than maybe Tanvi Ajmera. So maybe Omer ji will be much more better. ওনার পয়েন্টটা খুব ভালোভাবে আমার কাছে চলে আসবে, whereas আমার পয়েন্টটা সবার কাছে খুব ভালোভাবে যাবে না। So the difference between presentation skills and being effective, সেই জিনিসগুলো we will try and discuss in a very short span of time that we have today. So firstly, আমরা কোন কোন situations এ present করতে পারি। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার যদি কোনোদিন কোনো প্রেজেন্টেশন করতে হয়, which situations is it going to be? Number one, যারা আমাদের পোলে বললো যে ম্যাম we are all entrepreneurs, আমরা নিজের বিজনেস নিয়ে কাজ করছি, নিজের or freelancers, যে ম্যাম আমরা কাজ তুলি এবং সেই কাজটা ডেলিভার করি, we are operating in singular capacity. আপনাদের সবার কিন্তু কোনো ক্লায়েন্টকে পিচ করতে হবে। So in that case, to be able to pitch, আমরা এটাকে বলি sales deck বা sales pitch. That is where you will be presenting. Number one. Number two, আপনারা যারা সবাই জব হোল্ডার্স আছে, রাইট? সো লেটস সে আপনাদের ইন্ডাকশন হচ্ছে, আপনাদের জুনিয়র্স জয়েন করেছে, আপনাদেরকে তাদেরকে ইন্ডাক্ট করতে হবে বা আপনাদের বোঝাতে হবে যে এই ডিপার্টমেন্টটা এইভাবে কাজ করে। ইন দ্যাট কেস ইটস অ্যান ইন্টারনাল পার্ট, ইট ইজ আ পার্ট অফ ইয়োর অর্গানাইজেশন। সেখানে ফর এক্সাম্পল আপনার টিম রিভিউ হচ্ছে, রাইট? ইন দ্যাট কেস আপনাকে আপনার সিনিয়রদেরকে প্রেজেন্ট করতে হবে যে এই টিমের মধ্যে আমরা কোয়ার্টারলি সেলস এতটা করেছি, মান্থলি সেলস এতটা করেছি, এইটা আমার গ্রোথ। সো ইউ আর গোইং টু প্রেজেন্ট টু ইয়োর superiors or seniors also. So internally for job holders it is relevant, right? Joint team meetings. So for example, hote pare one of you is working in Western Union Chittagong, one of you is working in Western Union Dhaka, right? হতে পারে যে ওই ওয়েস্টার্ন ইউনিয়ন চিটাগং এন্ড ওয়েস্টার্ন ইউনিয়ন ঢাকাকে জয়েন্ট টিম মিটিংস করতে হবে টু ডিসকাস সামথিং। সেখানেও হয়তো আপনাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। again for job holders and entrepreneurs, so অনেক জব হোল্ডার্স আছে যাদেরকে ক্লায়েন্টের কাছে কোনো দিয়ে কনভিন্সিং করতে হয়, কোন একটা সেলস পিচ দিতে হয়, কোনো মার্কেটিং পিচ দিতে হয়, those people will also have to use solid presentation skills when it comes to client meetings. And it is the same thing for entrepreneurs also. Whenever you people are meeting any new client, whenever you are meeting your existing client, it becomes very important that you have a solid pitch, right? Training on networking events. So এখন অনেক আপনারা অনলাইন ফোরামেও যদি দেখছেন, অনেক গ্রুপস দেখবেন ফেসবুকে, আপনারা অনেক ইভেন্টস দেখবেন যেখানে ফেসবুকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে নানা রকম লোক এসে নানা রকম স্কিলস নিয়ে কথা বলে। So tomorrow, if you also have to talk about some sort of a skill set, you also have to talk about, in terms of presenting to people. In that case, all these places, in nana rakom situations, you will need presentation skills. For students, right? I've gathered from Devayan and the other students, je apnader college er moddhe presentation korte hoy formally nijer professors er kache. So in that case, you will have to present to your professors also. এবং সেই প্রেজেন্টেশনের মধ্যে আপনার নিজের কলিগস থাকবে, নিজের ক্লাসমেটস থাকবেন, so there also you are presenting. So in short, even if you are a job holder, even if you are a salesperson or a entrepreneur, আপনারা ফ্রিল্যান্স হোক বা আপনারা স্টুডেন্ট সেক্টরকে বিলং করেন, whichever area that you come from, these two skills will always be relevant, that you will always have to talk in front of people, right?
and you will always some or the other time be in a situation যেখানে কোনো না কোনো জিনিস নিয়ে আপনাকে প্রেজেন্ট করতে হবে। The nature may be different, হয়তো একটা জব হোল্ডার যেই জিনিস প্রেজেন্ট করবে will be very different from একটা স্টুডেন্ট যেই জিনিসটা প্রেজেন্ট করছে, হয়তো প্রেজেন্টেশন আলাদা হবে, কিন্তু at different points in our journeys আমাদের সবাইকে we will have to go through this process, right? In fact, just to give you some perspective, ইন্ডিয়ার মধ্যে কয়েকটা কলেজেস যখন স্টুডেন্টসদেরকে অ্যাডমিশন দেয় তাদের একটা পুরো রাউন্ড থাকে যেখানে প্রেজেন্টেশন স্কিলস ওদের জাজ করা হয়। সো তাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে 30 মিনিটস অ্যালোকেট করা হয়, 30 মিনিটস এর মধ্যে তাদের গুছিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়ে প্রেজেন্ট করতে হয়। সো উইথ আ লট অফ ইন্ডিয়ান কলেজেস, ম্যানেজমেন্ট কলেজেস, যদি কোনো প্রেজেন্টেশন যদি এডমিশন চান উইথ গুড কলেজ, ইউ উইল হ্যাভ টু মেক আ প্রেজেন্টেশন, and সেই প্রেজেন্টেশনটাকে ইউজিং পাবলিক স্পিকিং স্কিলস ডেলিভারও করতে হয়। So of course, maybe it's going to be different. Bangladesh hoyto nature is going to be different, right? But at all junctures or at different points, apnar professional journey te, apnar career growth te, you will definitely need these two skills. Okay. It is my request to everybody যে যখন আপনাদেরকে বলছি কিছু চ্যাট বক্সে কমেন্ট করার জন্য তখন আপনারা কমেন্ট করুন, না হলে কি হবে চ্যাট বক্সে কন্টিনিউয়াসলি কমেন্টস চলতে আসতে থাকবে যেটার জন্য there will be distractions. সো যদি আপনাদের কোনো ডাউট থাকে বা আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করছি তখন কমেন্ট করুন, না হলে জাস্ট চ্যাট বক্সে র্যান্ডম কমেন্টস চলতে থাকবে এবং সবাই ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। সো ইটস জাস্ট মাই রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এন্ড টেক কেয়ার অফ দ্যাট। নাও when do we present, right? Number one, proposing solutions to client problems. So আপনি যদি একটা কোনো সিচুয়েশন আছে যেখানে আপনাকে কোনো ক্লায়েন্ট বলেছে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই কারণ আমার নর্মাল অফলাইন মার্কেটিং ভালোভাবে হচ্ছে না, সো ইউ কাম আপ উইথ আ সলিউশন যে আমার কোম্পানি এই কাজ করে এবং আমরা আপনাকে এইভাবে সাহায্য করতে পারবো, এইভাবে হেল্প করতে পারবো। সো ইন দ্যাট কেস ইউ আর গিভিং সাম সর্ট অফ আ সলিউশন টু ইয়োর ক্লায়েন্ট, রাইট? There you can use presentations, presenting ideas to engagement teams. যখনই আমি কোনো নিউ আইডিয়া নিয়ে কথা বলছি, সো সি আজকেও আমরা এই যে কোর্স নিয়ে কথা বলছি, আপনারা দেখুন the first thing that I'm doing is আমি একটা প্রেজেন্টেশন দেখি, এই প্রেজেন্টেশনের মাধ্যমে কথা বলছি। I could have also just chosen to come and talk, but instead of that I also have a presentation যেটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট এবং স্লাইডস এর উপরে যেগুলো আসছে আমি সেগুলো নিয়ে কথা বলছি। So I am trying to present an idea to the 300 lovely people that I have in this meeting, right? Except for that, sharing thoughts with different colleagues. So অনেক সময় আপনারা যখন কোনো প্ল্যান নিয়ে আসার চেষ্টা করছেন, when you are trying to come up with some sort of a new element যেটা আপনি আপনার নিজের কোম্পানিতে ইন্ট্রোডিউস করতে চান, হয়তো আপনাকে একটা টাস্ক দিল যে প্লিজ কাম আপ উইথ আ লিভ পলিসি প্ল্যান, রাইট? সেটা নিয়ে আপনি যদি একটা প্রেজেন্টেশন বানিয়ে দেন ইউ টক অ্যাবাউট ইট। Why do we use presentations? কারণ একটা সার্ভে করে বোঝা হয়েছিল, সো there was a survey which was conducted, and এই সার্ভের মধ্যে লোকেদের উপরে টেস্ট রান করা হয়েছিল। তো আগে ওদেরকে একটা জিনিস দেখানো হয়েছিল ছবি, তারপর একটা জিনিস জাস্ট শোনানো হয়েছিল অডিও, আর তারপর একটা জিনিস টাচ করানো হয়েছিল জাস্ট সেন্সেশন। দেখা গেছে যে 80% লোকেরা যে ছবিগুলো দেখেছিল তাদের সেটা মনে ছিল। সো you know the conclusion being যে আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ভুলে যাই না, which is why when you make presentations people have a stronger memory of আপনি কি কথা বলেছেন। না হলে কি হবে, randomly যদি আপনি একটা কথা বলে চলে যান, হয়তো just because ওই অন্য লোকটা শুনেছিল that might wave off from the memory, কিন্তু ওই যে জিনিসটা আপনি প্রেজেন্টেশনে দেখিয়েছেন, photographic memory যেহেতু human beings is strong, for that reason people will remember and recollect whatever you have spoken about. Now, in the first place, then, when it comes to using presentations, why do we need slides, right? Amra slides niye keno kotha boli. The number one point, you have to remind people what you're going to say, right? Ami jeguli niye kotha bolte chai, সেগুলো যদি আমি আপনাদেরকে কোনো রেফারেন্স পয়েন্ট না দিই, ইফ আই ডু নট গিভ ইউ আ রিমাইন্ডার যে আমি এইগুলো নিয়ে কথা বলবো, ইফ ইউ সি আপনি দেখবেন এখানে আমি প্রতিটা প্রেজেন্টেশনের মধ্যে ওপরে হেডলাইন্স দিয়েছি যে আমরা কি নিয়ে কথা বলবো, এই স্লাইডের মধ্যে কি আছে, হু নিডস দিস কোর্স। সো আমি যদি আপনাদেরকে এই হেডিংস গুলো না দিই, হেডলাইন্স গুলো না দিই, যদি আমি বোঝাতে না পারি যে আপনি এই স্লাইড থেকে কি এক্সপেক্ট করতে পারেন, তাহলে ইউ আর নট গোইং টু রিমেম্বার ইট। সো ফার্স্ট থিং, মানুষদেরকে রিমাইন্ডার দিতে হবে। Can anyone tell me যে হিউম্যান অ্যাটেনশন স্প্যান কতটুকুনি থাকে?
how much is the human attention span? মানুষের মেমোরিতে কতক্ষণই থাকে? What is the human attention span? Any idea? You can comment in the chat box. 10 seconds, okay. 10 minutes, 2.5 minutes, 21 seconds, 30 seconds, 12 seconds, 10%, 0.1 second, okay. 43 minutes, 45 seconds. Okay. So time to share some fact. This data was captured in 2020. So এই data হচ্ছে আমাদের pandemic যখন শুরু হয়েছিল that year 2020, and the goldfish, right? ছোট্ট করে একটা goldfish যেটা থাকে, goldfishের attention span is 8 seconds, and human attention span as on 2020 is 7 seconds. So basically a goldfish has more memory retention than you and I do. Right? And this is according to 2020. Hopefully, aro 1-2 বছরের মধ্যে maybe the 7 seconds will actually come down to maybe 5 seconds or 4 seconds. That much is human attention span. So which is why if you notice, আপনারা যদি কোনো advertisement গুলো লক্ষ্য করেন, right? You will see in this Mahmudul Hasan, everything that I talk about is available on Google. Yes, so Google is going to be your favorite friend. Anything that you want to verify of the information that I'm sharing with you, please go to Google and check. Right? So if you notice in terms of advertisements, আমরা দেখি যে advertisements গুলো কিন্তু খুব ছোট ছোট থাকে। কোনো advertisement কিন্তু 2 মিনিট বা 1.5 মিনিটে থাকে না। Reason being, মানুষের এত memory থাকে না, which is why advertisements are also very short. So similarly, আপনারাও যখন presentation করছেন, it becomes very important যে কথাটা বলছেন that can be retained in the human memory. তাহলেই কিন্তু কোনো impact হবে। যদি so আপনারাও দেখবেন যে নিজের লাইফে আপনারা different speakers এ different presentation attend করেছে, হয়তো আজকে আপনার কোনো presentation মনে আছে, সেই speaker মনে আছে, but হয়তো কোনো speaker মনে নেই. So that difference is because of the sort of slides that they had created for you and the sort of content that they delivered in front of you, right? So the next thing is, of course, when you have to impress your audience, for that also you need your slides. Karon amra ei je boli je ma'am, impression is very important, right? First impression is very important. আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, যদি সেই প্রেজেন্টেশনই ইমপ্রেসিভ না হয়, তাহলে আমি কেন শুনতে চাইবো, রাইট? কারণ আমি সেখান থেকেই জাজ করে নেব যে এই স্পিকারটা হয়তো ভালো, এই স্পিকারটা হয়তো ভালো না, যেটা হয়তো আজকে ক্লাসে হতে পারে যে বাই নাও যাদেরকে আমার স্লাইডস পছন্দ হয়নি, তারা অলরেডি ডিসাইড করে নিয়েছে যে এই প্রেজেন্টেশনটা আমাদের কোনো কাজের না, এবং যাদের হয়তো স্লাইডস গুলো পছন্দ হয়েছে তারা ভাববে যে ওকে, লেট মি হিয়ার টিল দি এন্ড যে কি নিয়ে কথা হচ্ছে, the slides look all right, the slides look nice, okay? So you, in order to impress your audience also, it becomes very, very important that you have very neat and clean, very nice slides, okay? Next is to explain things to your audience. So যেই কনসেপ্ট গুলো আমি জানি, রাইট, আমি যদি কোনো কনসেপ্ট নিয়ে কথা বলি, হয়তো সেই কনসেপ্ট গুলো আমার মাইন্ডে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে, কিন্তু কোনো থার্ড পার্টি যে আমার কথা শুনছে, সে ওই কনসেপ্ট গুলো বুঝতে পারবে না, রাইট? Last but not the least, to prove something to the audience that I have something of value to offer to you. যদি আমার মতন 10টা স্পিকার এসেছে, তাও I am better than those 10 speakers because I have something solid to offer to you. আমার প্রেজেন্টেশন ওদের থেকে আলাদা, আমার কন্টেন্ট ওদের থেকে আলাদা. So you can definitely make a point with your presentation, which is why you need very neat, clean, clear slides যেটা দেখে চোখে কিন্তু আরাম লাগবে, and then people will feel engaged to talk to you. So presentation নিয়ে there was this one person called the Guy Kawasaki, right? It's an ওনার নামে এই প্রিন্সিপালটা চলে এসেছে, which is called the Guy Kawasaki principle. এবং আমরা এই যে কোর্সটা করব, which is related to public speaking, presentation skills, এর মধ্যে আমি অনেক এরকম সায়েন্টিফিক ডেটা কালেক্ট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব, যেটার উপরে আপনারা নিজের প্রেজেন্টেশনস ক্রিয়েট করতে পারবেন, রাইট? So which is why if you try and look up this content on YouTube, you may not get this content on YouTube. Reason being, I have done an extensive research on what sort of slides should be created. So ওনার রুল ছিল 10, 20, 30, 10, 20, 30, right? What did it say?
যে একটা কোনো পাওয়ার পয়েন্টের মধ্যে there shouldn't be more than 10 slides, আমাদের কন্টেন্ট কমচে কম রাখা উচিত, not more than 10 slides, not more than 20 minutes. So যদি আমি 20 minutes এর বেশি কথা বলার চেষ্টা করি, maybe the effectivity comes down. And যে ফন্টটা ইউজ করছি আমি স্লাইডস এর মধ্যে, that should be 30 points, right? So আপনারা যে ফন্ট সাইজ নিয়ে কথা বলেন, that should be 30. So during the course of our presentation আমাদের কি ফন্ট সাইজ হওয়া উচিত, আমাদের কোন ফন্টস গুলো ইউজ করা উচিত, কিরকম কালার কম্বিনেশন ইউজ করা উচিত, all of this will be a part of my discussion when I am discussing this course with you in details. Okay, now when it comes to design aspect of it, right, যে স্লাইডসটা ম্যাম কিরকম দেখতে লাগা উচিত, how should the slides look? So people look at the layout, right? এটা জেনারেলি মানে লোকেদের প্র্যাকটিস থাকে যে আমরা কি করব, আমরা পাওয়ার পয়েন্ট খুলবো, আমরা একটা লেআউট নেওয়ার চেষ্টা করব, হোয়াট এভার ইজ দ্যাট লেআউট, এবং সেই লেআউটের পরে যেখানে যেখানে আমি জায়গা পাবো সেখানে সেখানে আমি সুন্দর করে আমার কন্টেন্ট বসিয়ে দেবো। যে আমার যদি 4টে পয়েন্টস দিতে হয়, অন দ্য বেসিস অফ দোজ 4 points আই উইল অ্যাড হোয়াট এভার আই হ্যাভ টু। লাস্ট স্টেপ আমি কি করব, কয়েকটা ছবি অ্যাড করে দেবো যে যাতে আমার স্লাইড ইন্টারেস্টিং হয়ে যায়। Now, how many of you think this is the correct way? এই যে স্লাইডে আপনি ছবি এবং এই যে you know, if you can see this, I'll just highlight it for you. আপনাদের কাদের মনে হয় যে এই স্লাইডটা পারফেক্ট? Type Y in the chat box if you think this slide is perfect. Type N in the chat box if this slide is not perfect. Okay, N, Y, N, 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 not perfect. Okay, so I will request Kanon or Devayan to help me. I will want either of you to please unmute one person je N boleche, so that I understand ওদের কেন মনে হচ্ছে যে এটা not perfect. Devayan or Kanon, either of you, if you can help me. I'll try and let's say give the access to Mizan. Let me see if I can give the access. Yeah, I can. Mizan, আমি আপনাকে unmute করেছি. So can you tell me why you think the slide is not perfect? কি দোষ হয়ে গেল স্লাইডের মধ্যে? Mizan, I've given you the access. Can you unmute yourself? Okay. I will try and then give the access to maybe Salim. Salim, I've given you the access. Salim, can you listen to me? Okay, আমি বুঝতে পারছি যে আপনি আনমিউটে আছেন কিন্তু কোনো কথা বলছেন না। কত বড় আমাদের এটা আইরনি হয়ে যাচ্ছে যে পাবলিক স্পিকিং এর কোর্সে কেউ কিন্তু স্পিক করছে না। ওকে, I'll give the access to Sayyed. Given you the access. আপনি আনমিউট করে নিন, নিচে একটা ছোট্ট মাইক্রোফোন। হ্যাঁ, okay. I just want to say one thing, that you mean to say that it is a transition, one point to another, one point to another, something like that. What is given one thing, big point, main point, and sub point. And what do no, you? I'm not talking about transition, Syed. I'm saying how does this look to you? যে এই লেফট হ্যান্ড সাইডে আপনি দেখে নিচ্ছেন যে 4টে পয়েন্টস আছে এবং 3টে ছবিগুলো গোছানো হয়েছে. How does this slide look to you? I think it's okay, but I think font size a little bit need to increase. Font size. Okay, so Syed, stay with me, right? আপনি Okay, unmute থাকবেন. Now tell me, how does this slide look to you? This is the ideal. Okay. কোনটা দেখতে বেশি ভালো লাগছে? Which one is more appealing to your eye? চোখে দেখে কোনটাতে Just, আরাম হচ্ছে? Please show me a previous picture. Previous. Sure, I'll show you. So এইটা হচ্ছে আমাদের প্রথম, রাইট? আমি জাস্ট আপনার জন্য হাইলাইট করে দিই Yes, যাতে okay, আপনি I see. Then 1 second. So এইটা হচ্ছে আমাদের একটা First- স্লাইড yeah, with the yeah. ছবি, রাইট? Yes. এবং
এইটা হচ্ছে আমাদের নেক্সট স্লাইড ছবির সাথে। I like it, this one. You like this one? Why do you like this one, Sayyid? It is focused. It is one, Focused, two, right? It's clear. এখানে কষ্ট Yeah, করতে clear. হচ্ছে না আমাদের Yes, দেখতে sir, গিয়ে। it is quite clear. Yeah. Same question for, thank you Syed for giving that answer. Same question সবাইকে আমি দিচ্ছি, 1 না 2? প্রথম স্লাইডে যেটা দেখেছিলেন সেটা দেখতে বেশি ভালো লাগছিল নাকি সেকেন্ড স্লাইডে যেটা দেখলেন সেটা দেখতে বেশি ভালো লাগছিল? 2. Okay, Farooq says 2. Second slide is perfect. Thank you, Rehman. Rahimul, okay, okay. Second. Everyone saying second. Excellent. Now you know why আমাদের সবার সেকেন্ড পছন্দ হলো, কারণ সেকেন্ড আমাদের চোখের জন্য কনভিনিয়েন্ট। আমার কিন্তু কষ্ট করতে হচ্ছে না যে বাঁ দিকে সব টেক্সট গুলো আছে, ডান দিকে ছবি আড়াটাড়া আছে, কিন্তু ওই যে সেকেন্ড স্লাইড তার মধ্যে কিন্তু ছবি এবং ছবি নিচে যে টেক্সট আছে সেখানে আমাকে কষ্ট হচ্ছে না। অ্যাজ হিউম্যান বিইংস উই লাইক কনভিনিয়েন্স, which is exactly why সেকেন্ডটা আমাদের অ্যাস্থেটিক্যালিও আপিলিং লাগছে, দেখতেও খুব নিট এন্ড ক্লিন লাগছে, এবং আমাদের যা ডেটা আছে সেটাও আমরা কিন্তু প্রপারলি ইনফরমেশন গুলো পেয়ে যাবো, কারণ প্রতি ছবির নিচে একটা করে টেক্সট ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর রেসপন্স। থ্যাংক ইউ ফর দ্যাট রেসপন্স। So that was my entire discussion with your presentation skills, right? Like I said, jehetu this class is just an orientation, ami khub chotto kore I have been able to discuss why do we need slides, Guy Kawasaki niye ki principle chilo, ki bhabe gochate hoy slides gulo, and definitely amar course er moddhe there's going to be a lot more that we will be talking, but today's class is just to sort of understand what are the rights and wrongs jeta amra already korchi all this while. Okay, now coming to our second topic of discussion, which is public speaking, right? So firstly, again, I'm going to ask all of you to comment out here that apnader ki mone hoy, what is public speaking? What do you think public speaking is? You can type in the chat box or you can ask us to unmute you. Jodi apnara you know likhe den je I want to talk or something, we can give you the access to talk. Okay, say something in front of an audience. Fine. Public speaking is presenting oneself to someone. Okay. All right. I can see Shabaz Abir Qazi has raised his hand. I will try and give him the access. You can unmute yourself if you want to. Shabaz Abir Qazi. So, No, what is public speaking? Okay, ma'am, I raised hand for this previous question actually. Okay, all right, no problem. But anyway, give me an answer to this question. What do you think is public speaking? Ki kori amra public speaking is speaking actually. It is happened in front of the audience. In front of the audience. Discuss about some topics or given things, some things. Excellent. Okay. Thank you for that response. Right. সো আমি আপনাদেরকে যদি বলি যে আপনি ইমাজিন করুন আপনি কোন জায়গাতে পাবলিক স্পিকিং করছেন, তাহলে আপনি কোন সিনারিওটা বা কি কোন ছবিটা আপনার চোখে চলে আসবে? ইফ ইউ গাইস ক্যান কুইকলি পুট দ্যাট ইন দ্য কমেন্ট বক্স, যে যদি আপনারা কোথাও পাবলিক স্পিকিং করছেন তাহলে আপনারা যদি আমাকে বলতে পারেন যে আপনারা কিভাবে নিজেকে ইমাজিন করছেন, যে ম্যাম আমরা দেখবো যে আমাদের উপরে লাইট পড়বে, লোক আছে বা লোক নেই, হোয়াট এভার ইউ থিঙ্ক, আপনারা কিভাবে নিজেকে ইমাজিন করছেন যখন আপনারা পাবলিক স্পিকিং করছেন? প্লিজ পুট দ্যাট ইন দ্য চ্যাট বক্স। সো রোশন সেজ অডিয়েন্স, many faces will look at me. Okay, Abdullah, face to face. Others, আপনারা কিভাবে নিজেকে ইমাজিন করে as public speakers? Everyone will see me. Okay, very good. সবাই আমার দিকে তাকাবে। Well equipped with knowledge, targeted audience, face, eyes, speaking to others to express myself. I am the leader, right? Okay, excellent. I'm standing in the stage with lots of people in front of me. Superb, great. So, মোটামুটি সবার জন্য যখন আমরা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলি, রাইট, এভরিওয়ান ইমাজিনস যে ম্যাম একটা স্টেজ আছে, একটা পোডিয়াম থাকবে, আমি সেই পোডিয়ামের মধ্যে কথা বলবো এবং একটা খুব বড় অডিয়েন্স থাকবে
অডিয়েন্সের সামনে আমি কথা বলবো, আমার স্পিচ হয়ে যাবে, সবাই হাততালি দেবে। That is how we imagine the entire public speaking to be, right? So then my question number 2 is, আমি যেটা এখন করছি, is that public speaking or not? আমি যেটা এখন করছি, is that public speaking? Yes, 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 right? This is also public speaking, যেখানে কোনো স্টেজ নেই, কোনো পোডিয়াম নেই, কোনো স্পটলাইট নেই, কিচ্ছু নেই, right? This is also public speaking where I'm talking to people. এবং এখন এই মিটিং এ 250 জন আছে, right? হয়তো যখন আমরা ক্লাসেস করব তখন একটা ব্যাচের মধ্যে 30 জন থাকবে, সেই 30 জনের সামনেও যখন আমি কথা বলছি, that is also public speaking. সো এই যে আমাদের কনসেপ্টটা থাকে যে ম্যাম আমরা যখন পাবলিক স্পিকিং করছি অনেক অডিয়েন্স থাকবে এবং আমরা অডিয়েন্সের সামনে কথা বলবো, এই কনসেপ্টস গুলো अगेन হ্যাভ টু চেঞ্জ। নাম্বার 1, পাবলিক স্পিকিং ডাজ নট মিন যে অডিয়েন্স আপনার সামনে থাকবে, ভার্চুয়ালিও এঙ্গেজ হতে পারে। পাবলিক স্পিকিং ডাজ নট মিন 500 জন থাকবে। when you have more than 2 people that you are talking to, more than 2 people that you are talking to in a group, that becomes public speaking, because it is একটা লোকের সাথে যখন আমি কথা বলছি, আমি বলছি I am talking to a person. যখন একটা লোক থেকে বেশি হয়ে যায়, then it's public. So that is public speaking, যখন আমি লোকেদের সাথে কথা বলছি। এবং সবাই ইমাজিন করে যে ম্যাম পাবলিক স্পিকিং তো ফর্মাল হবে, আমি যেখানে ফর্মাল সিচুয়েশনে কথা বলছি, যে আমার অফিসের মিটিং এ কথা বলছি, আমার কোন একটা নতুন ক্লায়েন্টের বোর্ড মিটিং এ কথা বলছি তাদেরকে কনভিন্স করার জন্য, দ্যাটস নট ট্রু। আমরা যখন ইনফর্মালিও, ধরে নিন আপনার ফ্যামিলিরা বসে একসাথে আপনারা বসে কথা বলছেন, where there are 8 people 10 people, একটা দাওয়াত ছিল, সবাই এসেছেন এবং আপনি কথা বলছেন, দ্যাটস নট ফর্মাল, বাট দ্যাট ইজ স্টিল পাবলিক স্পিকিং, কারণ সেখানেও আপনি একটার চেয়ে বেশি লোকের সাথে কথা বলছেন, ইউ আর ইন্টারঅ্যাক্টিং, ইউ আর স্পিকিং। সো এই যে কনসেপ্ট যে পাবলিক স্পিকিং ইজ অলওয়েজ ইন ফ্রন্ট অফ এন অডিয়েন্স, ইজ অলওয়েজ ফর্মাল, দ্যাটস নট ট্রু। এনি প্লেস যেখানে আমি একটার থেকে বেশি লোকের সাথে কথা বলছি about maybe formal thing, about something informal, that becomes public speaking. All right. So let's come back to my presentation. Okay, I will answer that question, Syed, at the end of the session. So please do ask me at the end of the session. Short question answers আমরা তখন answer করার চেষ্টা করব। Now my question to you is, what makes people happy? So এই কোয়েশ্চেনটাকে আপনারা একটু রিফ্রেশ করে নিন, right? And maybe you can tell me, not people, what makes you happy? আপনারা কোন জিনিস থেকে you feel happy, you feel nice, you feel very delighted, right? What makes you happy? So সবাই নিজের জন্য আপনারা আনসার দিতে পারেন যে what makes you happy? Ma'am, a good job makes me happy. Ma'am, very comfortable salary makes me happy. Success, fame, whatever you think, আপনার যেটা মনে হয়, it makes me happy. Excellent. Money, good words, when people are motivated, similar thoughts, someone can engage me perfectly. Okay, তাড়াতাড়ি সবাই, of course all of you feel happy about something. Inspirational speech, money is happiness. When your expectations are satisfied, that is happiness. Learning new ideas, success, যখন কেউ আমার প্রেস করে, তারিফ করে, handsome salary, good health. Excellent. Sacrifice. Okay, that is a little unique. Sacrifice is making someone happy. Success, good news, mother's love. Very nice. Excellent. Thank you for your responses, everyone. So when this question was asked to a majority of people, and I will come to কোন লোকেদের সাথে এইটা জিজ্ঞেস করা ছিল, so there was a survey which was conducted by Harvard, and Harvard এর যে সার্ভেটা কন্ডাক্ট করা ছিল, তখন লোকেদের টপ 3 ক্যাটাগরিজ যখন জিজ্ঞেস করা হয়েছিল ওদেরকে যে what makes you happy? Money. A lot of people said money, যে পয়সা থাকলে কিন্তু জীবনে আরাম আছে, আর আরাম থাকলে কিন্তু সব ভালো। Second, job. If I have a job, then I have money. If I have money, then I'm happy, right? And there was a third category of people that said, ma'am, fame. যখন সবাই আমাকে চিনবে, যখন আমি রাস্তা থেকে যাই আর সবাই আমার দিকে তাকাবে,
that is what makes me feel very happy যে লোকজন আমাকে চেনে, right? আমার একটা নিজের একটা পার্সোনালিটি আছে, আই এম আ ফেমাস পারসন, that makes me happy. So এই যে যখন সার্ভেটা কন্ডাক্ট করা হয়েছিল, from that survey this was the result যে top 3 categories এইটা ছিল। কিন্তু at the end of the survey there was a process that had happened and I will discuss that process with you. তারপরে এই সেম লোকেদের জিজ্ঞেস করা হয়েছিল now what makes you happy, এবং তারা said relationships, right? So what they actually did is তারা যারা বললো যে আমাদের মানি লাগবে, right, তাদেরকে অনেক পয়সা দিয়ে দিল, they said you have the money, right, but তাদের ওয়াইফ কে বলে দিল তুমি হাজবেন্ডটাকে ছেড়ে চলে যাও, you stay on your own, don't stay with your husband, right? So they created these situations, এই artificially situations গুলো create করলো, এবং then the husband realized আমি পয়সা নিয়ে কি করব, I don't have my family, I don't have my closest relationships, I don't have my closest people, আমি কি করব মানি নিয়ে, I have a আমি CEO of Pepsi Cola company, কিন্তু বাড়ি এসে কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে how was your day, are you happy, will you be happy, I am very famous, রাস্তায় যাই সবাই আমাকে জানে, কিন্তু বাড়িতে আসি তাহলে কেউ থাকেও না আমার সাথে খাবার খাওয়ার জন্য, does that make you happy? That's when people said no, none of this makes us happy, relationships make us happy. And now if I tell you about this entire thing, so Harvard এটা conduct করেছিল which was actually a survey on happiness, 1930 তে এটা শুরু করেছিল এবং this went on for 80 years. So ওই যে সেম লোকেরা ছিল যারা সবাই 80 বছর সার্ভাইভ করেছে, এই সার্ভেটা ওদের সাথেই হয়েছিল, মানে 80 বছরে they did not talk to new people, they tracked the same people through 80 years of their lives. 724 men were a part of this research, right? And Harvard was tracking them meticulously মানে জেনারেলি সার্ভের মধ্যে কি হয় যে আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দেবে, আপনি ডকুমেন্টটা ফিল করে দেবেন, সার্ভে হয়ে গেল। কিন্তু the way Harvard conducted it is তার অফিসে গিয়ে জিজ্ঞেস করতো, তার বউকে গিয়ে জিজ্ঞেস করতো, তার বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করতো, এবং তারা সার্ভেটা এইভাবে ডিটারমাইন করেছিল যেখান থেকে এই রেজাল্টটা এসেছিল, রাইট? So this was the person who had actually conducted that research, Robert Waldingers, and you see that quote on the right, it says good relationships keep us happier and healthier, so jeta amra health and wealth boli, out of this survey he had been able to conclude that it is good relationships. But now if I tell you so what is important for good relationships, what do you need for good relationships, apni kibhabe ekta bhalo relationship sustain korben, right? You guys can pour in your answers in the chat box, right, and I will tell you what my point of view is. Until then I feel it is the ability to communicate, যখন আমি কথা বলতে পারবো, যখন আমি এক্সপ্রেস করতে পারবো, তাহলে you can build good relationships with people. So হতে পারে আমার কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, right? How do you think I will resolve that? When I communicate. হতে পারি আমি আমার লাইফে আমার মাদার থেকে এটা চাইছি, right? সেই জিনিসটা আমি কিভাবে পাবো? When I'm communicating, right? Love, affection, trust, all these emotions that we talk about, যেটা আমাদের লাইফে একটা সেন্টার পার্ট, that is all out of the ability to speak, talking to people. Talking to people equals public speaking, right? So if you have to be happy in your life, you have to feel comfortable when you are speaking to public, যেটা আমাদের 90% লোকেদের সাথে এই প্রবলেমটা হয়, ম্যাম আমি একা কিন্তু কথা বলতে পারবো, কিন্তু আমার সামনে যদি 10 জন থাকে এবং আমাকে যদি একটা স্টেজে গিয়ে কথা বলতে হবে, আই এম নার্ভাস, ম্যাম লোকজন কি বলবে, ম্যাম যদি লোকজন আমার উপরে হাসে, আমি যদি আন্ডার কনফিডেন্ট হয়ে যাই, আমার যদি ওয়ার্ডস গুলো জড়িয়ে যায়, তাহলে কি হবে? উই থিংক অফ দিস সিচুয়েশনস, রাইট? Whereas আপনি দেখবেন ছোটবেলা থেকে আমরা ন্যাচারালি কি করেছি, কথা বলা শিখেছি, that is the one thing that we picked by ourselves, right? So after Harvard conducted this study, তারপরে there was a growing importance in college students also, যে তাদেরকে এই পাবলিক স্পিকিং জিনিসটা কিন্তু শিখতে হবে। they will have to know how to be able to express themselves, অফিসে হোক, বাড়িতে হোক, ফ্রেন্ডস এর সাথে হোক, কলেজে হোক, wherever it is. So I'm giving you some facts also and you will be surprised to see these facts, right? So আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবি দিয়েছি একটা লেফটে, এবং I will just simplify the data for you on the right. So the fear of death, right? লোকজন যাদের মৃত্যুর ভয় আছে, that is 68%. 68% লোকেদের আছে ভয় যে আমরা হয়তো মরে যাব।
কিন্তু fear of public speaking is 74%. মানে মৃত্যুর চেয়ে বেশি যদি কোনো জিনিসের ভয় পাই তাহলে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। And if you see this area, you will understand public speaking is the greatest fear that people have, even greater than spiders and death. If you see this, which means আমি যদি কাউকে বলি যে দাদা ভাই আপনার কিন্তু লোকজনের সামনে কথা বলতে হবে, আপনি রেডি হয়ে চলে আসুন, সে বলবে ম্যাম আপনি একটা কাজ করুন, আমার কভারটা খুলে দিন, আর না হলে একটা স্পাইডার নিয়ে এসে আমাকে কামড়ে দিতে বলে দিন, কিন্তু আমি লোকজনের সামনে কথা বলতে পারবো না। আই এম রেডি টু গেট বিটেন বাই আ স্পাইডার, আই এম রেডি টু ডাই, বাট আই উইল নট বি এবল টু টক ইন ফ্রন্ট অফ পিপল। সেটা করতে বলবেন না, right? So this is one of the greatest fears. Does anyone know what is the fear of public speaking called? কেউ কি বলতে পারবে fear of public speaking কে কি বলা হয়? There is a phobia. কেউ বলতে পারবে what is that phobia's name? Yes, Mizanur, I can give you the access. Mizanur Rehman. Okay, Syed is also raising his hand. Syed, I've given you the access. Glossophobia. Glossophobia, Yeah. excellent. It's GLOSSO, glossophobia. So a lot of people have this glossophobia. এবং আবার ডেটা থেকে দেখা গেছে যে women এর glossophobia men থেকে বেশি হয়। So এটা gender related problem ও একটা আছে যেখানে women face the problem of public speaking a little more than men do. So now what is the importance of public speaking? যদি আমি এগুলো নিয়ে কথা বলছি তাহলে ফার্স্টলি আমার পাবলিক স্পিকিং এর জন্য দরকারটা কি? নাম্বার 1, it's going to be a value addition to your career. Why? আমি যদি কাউকে এখানে জিজ্ঞেস করি যে আপনাদের কিরকম ধরনের লোক সাথে কাজ করতে ভালো লাগে, the first thing that you people are going to say, ma'am, who are smart, who can talk well, who are fluent in communication, যারা নিজের কথা খুব আরামসে বোঝাতে পারে। So definitely when you speak well, there is an impression which gets created, right? Public speaking and leadership are closely related. এই জিনিসের কেউ কি আমাকে কোনো এক্সাম্পল দিতে পারবেন? A good public speaker who became a leader বা হয়তো তার লিডারশিপের আন্ডারে কিছু হয়েছিল। Public speaking and leadership are closely related. Can you give me an example? I will give you an example, but before that, can you give me an example? হ্যাঁ, তো এক্সাম্পলটা দিন, আপনারা চ্যাট বক্সে লিখুন আপনাদের এক্সাম্পল কি আছে। So tell me if you guys have heard of this person. Have you heard of Hitler? Right? Hitler was a very, very good public speaker. সে নিজের অডিয়েন্সকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারতো। আপনারা যদি হিটলারের সম্বন্ধে পড়েন তাহলে আপনারা দেখবেন যে একটা হেড স্পিচের মাধ্যমে সে কিন্তু অনেক লোককে নিজের মুভমেন্টে কনভিন্স করে নিয়েছিল। সো হিটলার ওয়াজ ওয়ান সাচ এক্সাম্পল যেটা নেগেটিভলি রিলেটেড, কিন্তু সে কিন্তু পাবলিক স্পিকিং এ খুবই ভালো ছিল এবং ইউজিং দ্য পাবলিক স্পিকিং স্কিলস সে একটা বড় লিডার হয়ে গেছে, হু ওয়েন্ট ডাউন ইন দ্য নেম অফ হিস্ট্রি। আজকে সবাই হিটলারকে জানি, ভালো না খারাপ ডাজন্ট ম্যাটার, বাট উই অল নো হিম, রাইট? সো হিটলার ওয়াজ ওয়ান সাচ পারসন। সো অফকোর্স পাবলিক স্পিকিং আপনি যখন করছেন, যে কথা বলে, ন্যাচারালি সে একটা ভালো লিডার হবে। পিপল হ্যাভ দ্যাট অ্যাজাম্পশন, this person can lead team well, can manage team well because he speaks well. If you are a good public speaker, it gives you the ability to inspire, motivate, persuade and inform people, right? So ওই দিনগুলো গেল যে লোকেদের ভয় ছিল নিজের বস নিয়ে। টুডে এভরিওয়ান নোজ যে একটা বস কত বলতে পারবে কত না বলতে পারে। সে যদি বেশি বলে ফেলে, that person can be in problem যদি HR কে গিয়ে কমপ্লেন করে দেয়। সো আগে কি হতো যে লোকজনকে ভয় দেখিয়ে কাজ করানো হতো। These days that does not work. আমি যদি কোনো 20 বছরের ছেলেকে গিয়ে বলি এই কাজটা করো, নাহলে চাকরি থেকে বের করে দেবো, সে হয়তো বলবো আরেকটা চাকরি খুঁজে নেবো। Doesn't matter, you're not the only person, right?
সো সেই ক্ষেত্রে আমার যদি একটা 20 বছরের কাছে ওরকম কাজ করাতে হবে, I will have to be able to inspire that person, motivate that person. যদি সেই লোকটা বুঝতে পারবে যে হ্যাঁ ম্যাম is asking me to do this because of this, that person will work. ভয় দেখিয়ে it will not go on for a long time. So that attitude যে আমি লোকজনকে ভয় দেখিয়ে নিজের কাজ করাবো, that is gone now. People know যে ভয়টা দেখিয়ে একটা পয়েন্টের পরে ভয় পাবে না. So you should be able to inspire them, motivate them to be able to work for you. If you are a good public speaker, of course you are more knowledgeable. কেন? কারণ আপনি যখন কথা বলার চেষ্টা করছেন, আপনি ডেফিনেটলি কোনো টপিকের উপরে আগে রিসার্চ করবেন, তারপরে সেই টপিকের উপরে আপনি কথা বলতে পারবেন. So definitely you gather more knowledge if you are a good public speaker, helps you make an impression. So আপনি ডেফিনেটলি যখন একটা স্টেজ পাচ্ছেন, যখন একটা চান্স পাচ্ছেন কারোর সামনে কথা বলা বা ভার্চুয়ালি আপনি কথা বলছেন, যখন আপনি একটা ভালো স্পিকার, then definitely people will remember you as a very good speaker. রাইট? সো আপনারা এখনো দেখবেন যে হয়তো কোনো সেশন থাকে যেখানে 100 পার্টিসিপেন্টস থাকে, 200 পার্টিসিপেন্টস থাকে, কিন্তু আপনি কোনো পার্টিসিপেন্টের হয়তো কথাটা আপনার মনে থাকবে বিকজ অফ দ্য ওয়ে দ্যাট পারসন স্পোক, ইট ওয়াজ ভেরি ভেরি নাইস, ইট ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসিভ, রাইট? সো অফকোর্স ইট হেল্পস ইউ মেক এন ইমপ্রেশন অলসো. নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, পাবলিক স্পিকিং কি একটা আর্ট না পাবলিক স্পিকিং কি একটা সায়েন্স? ইজ পাবলিক স্পিকিং আর্ট অর ইজ পাবলিক স্পিকিং আ সায়েন্স? কোনটা? Art, okay, art. Everyone is saying art, huh? No one thinks public speaking is science. হ্যাঁ, সবাই বলে ম্যাম মন থেকে কথা বলি, মাথা থেকে তো কথা বলি না, মন থেকে কথা বলি. So it's art, it's not science. Okay, Farooq says both. Excellent. So আমি চেষ্টা করছি একজনকে অ্যাক্সেস দেওয়ার যে বলেছে আর্ট, একজনকে অ্যাক্সেস দেওয়ার যে বলেছে সায়েন্স, আর একজনকে অ্যাক্সেস দেওয়ার যে বলেছে বোথ. আমরা তিনটে লোকেদেরই পার্সপেক্টিভ শুনি যে ওদের কেন মনে হয় যে পাবলিক স্পিকিং ইজ সায়েন্স, আর্ট এন্ড বোথ, রাইট? সো আই এম গিভিং অ্যাক্সেস টু I'll give it to Mr. Habibur Rahman. He said art, so I'll try and give the access to him. Habibur Rahman ji, if you can please unmute yourself. Apni bolechen je public speaking seems an art, so if you can please unmute yourself. Nasiruddin ji, the question is je public speaking ki ekta art naki science? Okay, so Tumpa has also put that public speaking is art. I'll try and give the access to her. Tumpa, can you please unmute yourself? I'm waiting. Can you please unmute yourself? All right, a lot of people are not talking, huh? Yes, Omer, I can give you the access. You can talk. I've given you the access, Omer. ম্যাম সায়েন্স অ্যাকচুয়ালি ফর্মুলা, যেটা অ্যাকচুয়ালি একটা প্রসেসিং এর মাধ্যমে হয়ে যায়. ইটস নট ম্যাটার অফ প্র্যাকটিস অর সামথিং, বাট পাবলিক স্পিকিং অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিসের মাধ্যমে একটা আর্ট মানে গুড ফর্মে চলে আসে. সো দ্যাট আমরা বলতে পারি যেরকম ছোট একটা ছেলে মেয়ে যদি ছবি আঁকা শুরু করে, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে ওর একটা সুন্দর ছবি আঁকার দক্ষতা চলে আসে. রাইট, পাবলিক স্পিকিং, রাইট. সো আপনি বলছেন পাবলিক স্পিকিং একটা আর্ট কারণ আমরা নিজেকে তৈরি করতে পারি. Yep. Okay, excellent. Now let's see. Okay, Masadur Rahman, I'll give the access to him. Let's see what he has to say. Giving you the access, Masadur ji. Ma'am, thank you very much. Give me the floor. Public speaking is totally art because আপনি যখন পাবলিক স্পিকিং কথা বলবেন, হাজার হাজার মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে. এখানে আসলে বেসিক্যালি সায়েন্সের কিছুই নাই. এখানে যে যত বেশি অ্যাক্টিং করতে পারবে সে যত বেশি সাইন করতে পারবে. সুতরাং আমার মনে হয় যে দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর আর্ট. যখন একজন শিল্পী কথা বলে, গান বলে, তখন আমরা কিন্তু শুধু তাকে দেখি এবং তার আর্টটাকেই দেখি. এখানে যে যত এবং সুন্দর করে কথা বলতে পারবে, অ্যাক্টিং করতে পারবে, হি ইজ দ্য বেস্ট.
recently we are very much looking the Facebook, social media, the public speaking motivational speaker. Like as Bangladesh, Sulaiman Shukon, Ayman Sadiq, they are very much popular in our country. Okay, excellent. তারা কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় তারা আমরা দেখি যে আমরা শুধু দেখি কিন্তু কথা বলতে পারি না। এবং আমি আজকে এই কোর্সে 8 নাম্বার কোর্স, গতকাল আমি ছিলাম লিঙ্কডিন এ। তো আমি আই হ্যাভ টু ভেরি মাচ হ্যাপি টু নিউ এরা, নিউ কোর্স, এবং আই হ্যাভ টু লার্ন এভরিথিং। Right. আমার মনে হয় যে আমি নিউ এরার সাথে থাকতে চাই এবং খুব ভালো লাগতেছে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করে। আমি যখনই নতুন কিছু দেখি আমি চেষ্টা করি এখানে অ্যাটেন্ড করার জন্য। Thank you so much, Mr. Rahman. Thank you. All right, I'll try and give the access to RTR Jishan. He said it's science, so I want to see what he has to say. If you can please unmute yourself. সবাই পাবলিক স্পিকিং করতে চায়, কিন্তু যখন আমি অ্যাক্সেস দিচ্ছি কেউ কিন্তু আনমিউট করে কথা বলতে চায় না। এবং তারপরে সবাই কিন্তু চ্যাটে লিখবে ম্যাম পাবলিক স্পিকিং এর ভয়। Okay, great. So I think it's going to consume a lot of time karon people are not unmuting themselves. Okay, Inam says I want to speak. I'll try and give you the access, Inam. Giving you the access. Yes, how are you? Very well. Thank you so How are much you? for asking. Thank you for asking. How are you? I am fine. Great. Please, Bolin. Where are you from? Where are I you will from now? answer all that later. Apni ekhon bolen whether you think public speaking is an art or science. Konta apnar mone hoy? It's a art. Art. Keno art mone hoy? কারণ এটাতে হচ্ছে মানুষের সৌন্দর্য প্রকাশ পায়, এটাতে হচ্ছে মানুষের বিভিন্ন বাচনমূলক প্রকাশ, মানুষের বিভিন্ন যোগ্যতা প্রকাশ পায় এবং am I right? All right. Yeah, I'll answer if you're right or wrong. In my class, everyone is right. Don't worry. Okay. Great. Okay. So when it comes to public speaking, ladies and gentlemen, maybe I will disappoint a lot of people, but I will also make a lot of people feel good. It's both science and art. Now, why am I saying it's both science and art? কারণ পাবলিক স্পিকিং এর কয়েকটা প্রিন্সিপালস আছে, যেরকম সায়েন্সে কয়েকটা প্রিন্সিপালস থাকে এবং সেই প্রিন্সিপালসটা ইউনিভার্সাল হয়, যে ইররেসপেক্টিভ অফ সিচুয়েশন সেই প্রিন্সিপালটা আপনাকে ফলো করতেই হবে যদি আপনার ওই রেজাল্ট চাই। Similarly, in case of public speaking also, there are a few principles. Like one small thing that I will try and share with you. One of the principles of public speaking is eye contact is very important. It's one of the most important things when you are trying to talk to people. So ধরে নিন আমি এইভাবে কথা বলছি, তাহলে আপনারা আমার আজকের ক্লাসে এসেছেন, খুব ভালো লাগলো। Will you feel that I am normal if I am looking somewhere else and I'm talking to you in class? Is it a normal thing to do? The first thing that you people will want is, ma'am, আমাদের সাথে কথা বলছেন তো আমাদেরকে দেখবেন তো, আপনি ওই দিকে কোথায় তাকাচ্ছেন? What are you seeing? Right? So কয়েকটা principles আছে of public speaking that we have to follow in order to be a good public speaker. আর্টের বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন, and maybe I will give you another example to explain this. So ধরে নিন এই যে সেশনটা আমি করছি পাবলিক স্পিকিং নিয়ে, রাইট? হয়তো এই সেশনটা যখন আমি বাচ্চাদের সাথে করব আমাকে অন্যরকম ওদের বোঝাতে হবে, এবং যখন আমি আপনাদের সাথে ম্যাচিওর ইন্ডিভিজুয়ালস অফ 18 ইয়ার্স অফ এজ, 20 ইয়ার্স অফ এজ, 30 ইয়ার্স অফ এজ আপনাদের সাথে যেভাবে করছি, দ্যাট ইজ আ ডিফারেন্ট ওয়ে। সো দ্যাট ইজ অ্যান আর্ট, যে আমি কার সাথে কিভাবে কথা করছি যাতে ওরা বুঝতে পারে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্ট। সো when it comes to public speaking, এটা দুটোই সায়েন্স and art. It's going to be both. Reason being, আমাদের কয়েকটা প্রিন্সিপালসও ডেফিনেটলি ফলো করতে হবে, এবং তার ছাড়া we will also have to learn যে আমরা কাদের সাথে কিভাবে টুইক করে, এবং অডিয়েন্স চেঞ্জ হয়ে গেলে আমার হয়তো মেসেজটাও চেঞ্জ হয়ে যাবে, যেভাবে আমি কথা বলছি সেটাও চেঞ্জ হয়ে যাবে। Yes, Ashraful, the way you said act and react according to the audience, extremely correct. Okay. So I hope I've answered that question of yours. If you can speak well, you can influence people. যদি আমি ভালোভাবে কথা বলতে পারি, আমি লোকজনকে ইন্সপায়ার করতে পারবো, ইনফ্লুয়েন্স করতে পারবো। If I can influence people, I can change lives.
সো আপনারা এখনো যেটা দেখছেন যে এক্সাম্পলস গুলো আপনারা নিজের লাইফে ফলো করেন, দ্যাট ইজ বিকজ দে ইন্সপায়ার ইউ, they influence you in some or the other way, and that is why you listen to them. So in that case, public speaking is that same thing, the ability to to be able to talk to people, inspire them, convince them, persuade them, motivate them, convey your thoughts, convey your feelings, whatever you have to do, right? Now এই যে skills গুলো আমরা কথা বললাম, যে presentation skills গুলো, public speaking skills gulo, how can you use these skills, right? Number one, if you are a student, right? Like I said, it is imperative, ajkalkar dine it is mandatory that you are relevant as a student. Apni jokhon pass out korchen, ekhonकार job market scenario jeta hobe will be very different from 5 bochor ager job market scenario ki bhabe chilo. So ekhonकार job market scenario te jodi amake relevant thakte hobe tahle ekhonकार skill set lagbe. So for example, apni dekhben jara ekhon Zoom use korte pare na, hoyto those people will not be able to use a lot of benefits karon so much is happening on Zoom. So if they don't know how to use Zoom, then they will not be able to listen to sessions, attend office meetings, whichever. So এই professional skills গুলো যদি as a student আপনি acquire করেন, তাহলে আপনাদের কি নিজের dream jobs এর মধ্যে বসতে এবং crack করতে it's going to be easy. Why? Because you will stand out from the crowd. So যদি 10টা candidate interview এর মধ্যে এসেছে যেখানে আপনি খুব confidently কথা বলতে পেরেছেন 3 জনের সামনে, definitely আপনার একটা upper hand চলে এসেছে as a candidate. And that is how you will be able to leverage out of the situation. Jodi apni ekta working professional, right? Many professionals, and again this is data that I'm talking about, eta ami nijer kahini bolchi na, I'm just telling you everything that I have researched and come across. Tara promotions ebong nijer career e egote pare na due to the lack of soft skills. যে সে হয়তো টেকনিক্যাল স্কিলস খুবই ভালো, কিন্তু সে যদি একটা ম্যানেজার হতে চলে যায়, ম্যানেজার হতে গিয়ে তার কিন্তু একটা টিমকে হ্যান্ডেল করতে হবে, 5 জন মানুষ তাকে রিপোর্ট করবে, সেই ক্ষেত্রে সে যদি কমিউনিকেট করতে পারে না তাহলে সেই টিমটাকে হ্যান্ডেল করতে পারবে না। So despite of being a good worker, a hard worker, you may not climb the corporate ladder. Reason being আপনার কাছে সফট স্কিলস নেই। এবং আপনারা কোম্পানির ক্ষেত্রেও দেখবেন যে কোম্পানিতে যদি কোনো নতুন টেকনোলজি আসে তাহলে, বা যদি একটা কোনো রোল স্পেসিফিক আপনার যদি কোনো জিনিস জানা উচিত, তার ট্রেনিং আপনাকে দেওয়া হবে যে আপনি এই কম্পিউটারটা কিভাবে ইউজ করতে পারবেন, আপনারা কিভাবে এই এক্সেল স্কিলসটা ইউজ করতে পারবেন। কিন্তু সফট স্কিলস নিয়ে, কমিউনিকেশন নিয়ে কোনো কোম্পানি কিন্তু নিজের এমপ্লয়িজ এর মধ্যে ইনভেস্ট করেন না, বিকজ দেয়ার এক্সপেকটেশন ইজ আমার কাছে তৈরি ম্যাটেরিয়াল আসবে, আমি কেন এটা নিয়ে স্পেন্ড করব, আমি ইন্টারভিউ নেব 500 জনের মধ্যে থেকে, যেই 10 জন গুলো ভালো থাকবে তাদেরকে রিক্রুট করব, কারণ না হলে একটা কোম্পানিকে আপনার ট্রেনিং এর মধ্যেও ইনভেস্ট করতে হবে, and the companies are not ready to do that. So if you see HR থেকেও আপনারা যখন কোনো ট্রেনিং পাবেন, maybe you will see those trainings are technical trainings, যে আপনার যদি সেলস করতে হয় সেলস কিভাবে করবেন, কিন্তু কেউ এটা বলবে না যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে থাকতে হবে, কমিউনিকেশন কিভাবে করতে হবে, কোন ওয়ার্ডস গুলো ইউজ করতে হবে, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, কারণ এক্সপেকটেশন আছে আজকালকার টিমে এই স্কিলস গুলো আপনাদের কাছে অলরেডি থাকছে, and that's when you will be able to advance your career. So as a working professional, যখন আপনি জানেন যে এনভায়রনমেন্টটা এত কম্পিটিটিভ, মানে ফর এক্সাম্পল ইফ আই টেল ইউ যে আপনার কারেন্ট কোম্পানিতে আপনার যে প্রমোশন, আমি যদি সবাইকে জিজ্ঞেস করি অন অ্যাভারেজ ওই প্রমোশনের জন্য কত ক্যান্ডিডেট এলিজিবল, সবাই বলবে মিনিমাম 2-3, আর হয়তো তার চেয়ে বেশিও 10টা 12টাও হতে পারে। সো ইন দ্যাট 2-3 or 10-12 আমাকে যদি প্রমোশন দেয়, why will they teams handle করছি, আরো লোকেদের ম্যানেজ করছি, how able to take your career ahead. Entrepreneurs যারা নিজের কাজ করছেন, as an entrepreneur you will have to make sales calls, sales pitch, আপনাকে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে যে দেখুন আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস নিলে আপনি এই বেনিফিট গুলো পাবেন, রাইট? ইফ ইউ সি as simple as আমার এই প্রেজেন্টেশনটা দেখুন, আপনি দেখুন এখানে আমি স্টুডেন্টের জন্য একরকম ছবি ইউজ করেছি, ওয়ার্কিং প্রফেশনালস এর জন্য একটা ওয়ার্কিং সুটকেস ইউজ করেছি, এন্টারপ্রেনারের জন্য আইডিয়া, রাইট? সো ইউ সি দিস আর ভেরি স্মল থিংস ইন আ প্রেজেন্টেশন,
However, they matter a lot কারণ আপনারা হয়তো আমার টেক্সটটা মনে রাখবে না কিন্তু এই ছবিগুলো it will just stay in your head, right? Freelancers যারা ফ্রিতে কোডিং করেন, ফ্রিতে ওয়েবসাইট করে, you know, when they are not working under someone but they are working freely by themselves. As freelancers আমাকে যদি ক্লায়েন্টস কনভার্ট করতে হয়, রাইট, যদি আমি লিংকডইনে কাউকে লিখি যে ম্যাডাম আমি আপনার জন্য এটা করতে পারবো, সে হয়তো আমাকে বলবে একটা প্রেজেন্টেশন পাঠাতো তোমার সার্ভিসেস নিয়ে, তোমার প্রপোজাল নিয়ে, তুমি কি কাজ করো ওটা নিয়ে। How will you do that? So one, you need your presentation skills. Secondly, আমার presentation ready আছে, কিন্তু ধরে নিন আমি এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখালাম কিন্তু আমি কথা বলতে পারছি না। Will I be an effective speaker? Will you still buy my course? You will not. The reason being credibility আসবে না। আপনি ভালো জিনিস দেখছেন কিন্তু আমি যদি সেই জিনিসটাকে সাপোর্ট করতে পারছি না কথা বলে, তাহলে ক্রেডিবিলিটি নেই যে ম্যাডাম কোর্স করাতে পারবে না, স্লাইডস গুলো সুন্দর ছিল কিন্তু হয়তো এই কোর্সটা করাতে পারবে না। সো সেই ক্রেডিবিলিটিটা কিভাবে আসবে? when you know I have data, I have content, আমি কথা বলতে পারছি, আমি প্রেজেন্ট করতে পারছি, that is when you will have credibility and faith in me. So these are a few students of mine who had given testimonials. আমি তাদেরকে লাইফে ট্রেন করেছি regarding communication, regarding presentation, regarding LinkedIn, regarding 3-4 things, like 10 days এর training ছিল, and this is what the students had to say about me. So I just thought I should put that for you যাতে আপনারাও দেখতে পারেন যে কিরকম ফিডব্যাক আছে for the people I'm training. Now এই কোর্সের মাধ্যমে what are the things you're going to learn, right? আমরা এই পুরো কোর্সের মাধ্যমে what are the things যেটা আমরা বুঝবো, যেটা আমরা শিখবো, যেটা আমরা লার্ন করব। So there is a 3-step process যেটা আমি ডেভেলপ করেছি, যেটা পাবলিক স্পিকিং এর জন্য বা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আমাদের বোঝা দরকার, এবং এই 3 স্টেপ ফলো করলে the process of public speaking will become very easy for you. So we will be discussing the public speaking process, right? Why is public speaking relevant today? আজকালকার দিনে আমরা যখন রিমোট লোকেশন থেকে কাজ করছি, আমরা যখন ফিজিক্যালি হয়তো টিমসের সাথে দেখাও করছি না, তাহলে আমার পাবলিক স্পিকিং এর কি দরকার এবং কিরকম ধরনের পাবলিক স্পিকার হওয়া দরকার, রাইট? How to get started with developing communication skills. Presentation, public speaking, communication, এগুলো সব interrelated. So for example, like I said, আমি ভালো কমিউনিকেট করতে পারি না, আমি কি ভালো পাবলিক স্পিকার হতে পারবো? Not really. আমি ভালো প্রেজেন্টেশন বানিয়েছি কিন্তু আমি ভালো কমিউনিকেট করতে পারি না, then can I be a good presenter? Not really. So they are all interrelated. একটা ভালো পাবলিক স্পিকার বা একটা ভালো প্রেজেন্টার হতে গেলে I will have to be good at communication. How to optimize each and every section of your presentation. So আপনারা দেখবেন যে একটা প্রেজেন্টেশনের মধ্যে ছোট ছোট অনেক এলিমেন্টস থাকে, যে ফর এক্সাম্পল কালার্স কি থাকবে, লোগোটা কোথায় বসাবো, কিরকম পিকচার্স ইউজ করা দরকার, কোন ফন্টে লেখা দরকার, ফন্টের সাইজ কিভাবে হওয়া দরকার, কোন কালার কম্বিনেশন ইউজ হওয়ার দরকার, রাইট? ম্যাম স্লাইডে কি ব্যাকগ্রাউন্ড দেবো নাকি ব্যাকগ্রাউন্ড দেবো না, all these sections of your presentation তার একটা, like I said, there is a general way যেটাতে it will be a good presentation. So for that, whatever needs to be done, আপনারা কিভাবে প্রতি সেকশনটা অপটিমাইজ করতে পারবেন এবং যেটা আপনার যে আপনার প্রেজেন্টেশন দেখছে তার মনে থাকবে, চোখে থাকবে, we are going to discuss that. The tips and tricks and techniques to build an optimized and rock solid presentation in order to become more visible and stand up, right? So আমরা যে জিনিসটা বলি, হিন্দিতে একটা কথা আছে, I do not know if I will be able to translate it in Bengali, but I will still say it to you anyway. जो दिखता है वो बिकता है, যেটা আপনি দেখতে পারবেন সেটা আপনি বিক্রিও করতে পারবেন, ইটস লাইক দ্যাট, ইউ নো। সো যে জিনিসটা চোখে দেখে আমার ভালো মনে হয় সেই জিনিসটার জন্য একটা দাম দিতেও আমি রাজি থাকবো, ইউ নো। সো ফর এক্সাম্পল, ইফ ইউ আর গোয়িং টু বাই পিৎজা, রাইট, পিৎজাটা যদি দেখতেই খারাপ, আপনি হয়তো সেটা কোনোদিন খাবেন না এবং খারাপ ফিডব্যাক দেবেন, হয়তো খেতে ভালো বাট চোখেই দেখতে ভালো লাগছিল না। এবং যদি যেই জিনিসটা ভালোভাবে প্রেজেন্টেড থাকবে, একটা ভালো টপিংস ভালো, চিজ ভালো, সব ভালো, you will buy that pizza even if it is 100 rupees more than the regular price because it looks good, right? How to generate content. আমি প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রেই আমাকে স্লাইডে দেওয়ার জন্য বা কথা বলার জন্য কন্টেন্ট লাগবে। ম্যাম আমি কোন জিনিস দেব, কোন জিনিস দেব না, বা এই জিনিস যদি আমি দিচ্ছি তাহলে আমি কিভাবে দেব, রাইট? So how will you generate that content? How will you know what to put and what to not put on the slides? That we will be discussing. There is a 5W approach to speaking: who, what, when, how. All of this we will be discussing that, যে কেন আমরা কিভাবে একটা পাবলিক স্পিকিং এর পিচ বা কি বলতে হবে, কিভাবে ডেলিভার করতে পারবো। do's and don'ts of presentation skills, কোন জিনিসটা প্রেজেন্টেশন স্কিলস যখন আমরা প্রেজেন্ট করছি করা দরকার,
নোট করা দরকার। হাউ টু লেভারেজ পাবলিক স্পিকিং টু কনভার্ট সেলস, আমি একটা যদি ভালো পাবলিক স্পিকার এবং আমাকে তার থেকে যদি সেলস করতে হয়, হাউ এম আই গোইং টু ডু দ্যাট? হাউ টু ডেমনস্ট্রেট ইয়োর পার্সোনাল ব্র্যান্ড উইথ স্লাইডস। সো আপনি দেখছেন যখন আজকে আমি কথা বলছি, I am of course talking about public speaking and presentation, but I am also presenting to you Tanvi Ajmera. Who Tanvi Ajmera is? How does Tanvi Ajmera talk? So আমি নিজের skills কেও actually আপনার সামনে present করছি এবং sell করছি. I'm trying to convince you that I can do a good course with you and you will get value out of that course. So what am I doing? I'm building a brand for myself, right? Tips and tricks to achieve the correct body language. এই জিনিসটা আমরা প্রচন্ড ignore করি। But another data check for all of you, communication এর মধ্যে যে 100% আমি যেটা দেখছি তার মধ্যে থেকে 55% is body language. 55% হচ্ছে কমিউনিকেশন এর মধ্যে যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা কি রকম, আমি কিভাবে কথা বলছি, আই কন্টাক্ট কি রকম, জেস্টার্স কি রকম। 38% is my tone, আমি কিভাবে কথা বলছি, লো পিচ, হাই পিচ, and 7%, only 7% is words, শব্দ। কিন্তু আপনারা দেখবেন আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে কোন জিনিসে জড়িত থাকি সবসময়? ওয়ার্ডস। ও আমাকে এটা বলল, আমি ওকে এটা বললাম। We do not focus on body language, we do not focus on tone, whereas that is 93% and words is only 7%, right? So rarely used features and tools of PowerPoint. So definitely যখন আমরা presentation skills করছি, we will be using the application of PowerPoint. So PowerPoint এর উপরে কোন features, কোন tools গুলো আপনারা use করতে পারবেন, we will be discussing that. And of course you will always have question and answers which you want to discuss or which are your doubts, right? So that is pretty much what you're going to learn in the entire course that we're going to do related to public speaking, related to presentations, right? I'm going to hand the stage back over to Devayan, and maybe after this we can do the question answer session that you have. Devayan, good to go? Thank you so much for your lovely session, Tanvi. আমার মনে হয় already 9:20 বাজে, so you have also answered lot of questions in the session. So আমার মনে হয় যেহেতু আমাদের সেশনটা 1.5 hours এর ছিল, তো আমরা আমাদের জাস্ট কোর্সের ব্রিফিংটা দিই, এরপর যদি আমরা কোনো এক্সট্রা টাইম পাই we will go through the আদার ব্রিফিং আর কি। হ্যাঁ, আর আপনাদের যাদের যা যা কোয়েশ্চেন আছে ইউ আর মোস্ট ওয়েলকাম। কোর্সে তো আপনারা তানভি ম্যামকে পাবেনই, আপনারা সবাই যখন অ্যাডমিশন কমপ্লিট করবেন আপনারা একটা মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন। সো আপনাদের যদি কোর্সের মধ্যেও হচ্ছে কি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে, কোনো বিষয় জানার থাকে, আপনারা সেই মেসেঞ্জার গ্রুপে ডেফিনেটলি তানভি ম্যামকে কোয়েশ্চেনগুলো করতে পারবেন। এন্ড এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি আমাদের অন্য আমার ইমেল ব্যাচের স্টুডেন্টরাও আছেন, ঠিক আছে। সো আপনারা মোটামুটি অলরেডি ওয়েল কনভার্সেন্ট যে আমাদের প্ল্যাটফর্ম কিভাবে করে কাজ করে, আপনাদেরকে আসলে ওভাবে করে ব্রিফ করার কিছুই নেই। সো উইথ দ্যাট আমি আপনাদেরকে জাস্ট কোর্সের ব্যাপারে জাস্ট একটা ব্রিফিং দিই। ফার্স্ট অফ অল আপনাদের কোর্সগুলো সবগুলো হবে জুম প্ল্যাটফর্মে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনাদেরকে আপনাদের মেইলে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের প্রতিটা ক্লাসের রুটিনটা হবে, আমি আপনাদেরকে জাস্ট একটু স্ক্রিন শেয়ার করে দেখাই যে আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো আপনারা এখানে দেখেন আজকে 11 তারিখ বুধবার আপনাদের ক্লাসটা হয়েছে ফার্স্ট ক্লাস। আপনারা টোটাল আরো 5টা ক্লাস পাবেন, যারা যারা এই কোর্সটাতে অ্যাডমিশন কমপ্লিট করবেন তারা আরো 5টা ক্লাস পাবেন টোটাল এই কোর্সটাতে। এবং এই ক্লাসগুলোর স্কেডিউলটাও দেওয়া আছে 16 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ। তার মানে এটা যদি একদম সিম্পল ওয়েতে বলা হয়, এটা সোমবার আর বুধবার রাত 8টা বাজে ক্লাসটা হবে, ঠিক আছে। এক একটা ক্লাসের ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা, এবং মাঝে মাঝে একটু এক্সটেন্ড হতে পারে, সেটা ম্যাডাম আপনাদের সাথে কথাবার্তা বলে নেবেন, ঠিক আছে। সো ফার আমি জাস্ট যদি একদম ইনার টোটাল যদি এটার একটা গ্লিমস আমি যদি বলি, ওভারঅল একটা সামারি যদি দিই, ওভারঅল সামারি হচ্ছে গিয়ে আপনারা অলরেডি আজকে ফার্স্ট ক্লাসটা করেছেন। আপনাদের যাদের এই ক্লাসের রেকর্ড লাগবে, আমি ক্লাসের শেষে হচ্ছে গিয়ে একটা ইউটিউব চ্যানেলের লিংক আপনাদেরকে দিচ্ছি, সেই ইউটিউব চ্যানেলের লিংক থেকে আপনারা ক্লাসের রেকর্ডেড ভার্সনটা পাবেন। এবং এর পরবর্তী যে ক্লাসগুলো হবে, প্রতিটা ক্লাস হবে সোমবার আর বুধবার। আজকে বুধবার, সো আজকে আমরা রাইট নাও হচ্ছে গিয়ে উইদিন ভেরি শর্টলি আমরা আমাদের অ্যাডমিশনটা চালু করে দিব, এবং আপনাদের নেক্সট ক্লাসটা হবে সোমবার আর বুধবার রাত 8টা বাজে। প্রতিটা ক্লাস হবে 1.5 ঘন্টা। আপনাদের কোর্সের জন্য যে ধরনের শিট, নোট আর ক্লাসের ভিডিও সবগুলো আপনাদেরকে মেইলে প্রোভাইড করে দেওয়া হবে, এবং আপনাদের প্রতিটা ক্লাসের
পরে আপনারা যদি কোনো কোয়েরি থাকে আপনারা মেসেঞ্জার গ্রুপে আপনারা কানেক্টেড থাকবেন, মেসেঞ্জার গ্রুপে আপনারা ম্যাডামের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবেন। সো উইথ দ্যাট আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশনটা শুরু করব। আপনারা সবাই জানেন যে আমাদের বেসিক্যালি আজকে যারা যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য একটা স্পট অ্যাডমিশন ডিসকাউন্ট অফার দেওয়া আছে। যে স্পট অ্যাডমিশন ডিসকাউন্ট অফারে এই কোর্সটার যেটা রেগুলার প্রাইস আমরা 2500 রাখি, এটা আমরা 999 টাকা দিয়ে আপনাদেরকে অফার করছি। ঠিক আছে, সো এই 999 টাকা দিয়ে এই কোর্সটা অ্যাভেল করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের রাইট নাও এখানে 3টা নাম্বার দেওয়া আছে। বিকাশ মার্চেন্ট নাম্বার দেওয়া আছে একটা, যেটাতে আপনাদের পেমেন্ট করতে হবে। একটা নগদ পার্সোনাল নাম্বার দেওয়া আছে যেটাতে সেন্ড মানি করতে হবে, এবং রকেটের একটা নাম্বার দেওয়া আছে যেটাতে সেন্ড মানি করতে হবে। এবং আপনাদেরকে, আপনারা সবাই চ্যাট বক্সে দেখবেন, চ্যাট বক্সে আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কানন সেনগুপ্ত, কানন আপনাদের সাথে এই হোল প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে থাকবে। আপনারা যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা কাননের সাথে কথা বলে নিতে পারবেন। আপনাদের রাইট নাও যেটা করতে হবে, আপনারা পেমেন্টটা করবেন রাইট নাও, এবং পেমেন্ট করার পরে আপনারা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন। কেউ অ্যাডমিশন ফর্মটা পেমেন্ট করার আগে ফিল আপ করে কোনো লাভ নেই, বিকজ আপনাদের কাছ থেকে বিকাশের লাস্ট নাম্বারটা দিতে হবে। আপনারা বিকাশ অথবা রকেট যে নাম্বারটা থেকেই পাঠান না কেন, নগদ থেকে পাঠান না কেন, আপনাদের লাস্ট নাম্বারটা দিতে হবে। সো আপনারা যারা যারা রাইট নাও পেমেন্টটা করবেন, আপনারা পেমেন্টটা করে আপনারা যখনই কনফার্ম করবেন, আমি ভেরি সুন আপনাদেরকে যারা যারা পেমেন্ট করে ফর্ম ফিল আপ করছেন তাদেরকে এখানে জুমেই কনফার্ম করে দিচ্ছি যে আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়েছে নাকি। সো আপনারা আস্তে আস্তে যারা যারা পেমেন্ট করতে চাচ্ছেন, কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন, আপনারা আস্তে আস্তে পেমেন্টটা শুরু করেন। অ্যান্ড উইথ দ্যাট আই এম গোয়িং টু conclude our today's session recordingটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি।